নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আদিবাসীদের হুমকি দিয়ে জমি দখল ও পুকুর বুঝিয়ে ফেলার অভিযোগ। অনুব্রত মণ্ডলের জামিনের পরেই কি দলের কোন্দল বাড়ল? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ। দুবরাজপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের মাজুরিয়া আদিবাসী পাড়ায় জমি দখল করে বিক্রি করার অভিযোগে বিক্ষোভ দেখালো আদিবাসীরা। পাশাপাশি ওই এলাকায় একটি জলাশয় বুঝিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ আদিবাসীদের, যার জন্য এলাকায় রয়েছে উত্তেজনা। ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ। আদিবাসীরা আটকে রেখেছেন একটি জেসিবি মেশিন। এলাকার আদিবাসীদের হুমকি, জমি দখলের অভিযোগ করছেন আদিবাসীরা। তীরধনুক, দা, কুরুল, ঝাঁটা নিয়ে আদিবাসী পুরুষ ও মহিলারা বিক্ষোভ দেখান। দিসম আদিবাসী গাঁওতার উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি হয়। শুধু তাই নয়, যে জায়গাটি বর্তমানে ড্রেসিং করা হয়েছে ওই জায়গাটি ছিল চাষ জমি। ভয় দেখিয়ে টিপসই নেওয়ার অভিযোগ জমির মালিকের বিরুদ্ধে। আদিবাসীদের অভিযোগ, প্রায় 25 বিঘে জমি দখল নেওয়ার চেষ্টা করছে জমির মালিক। ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বনমালী ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান আদিবাসীরা। যদিও কাউন্সিলর বনমালী ঘোষ জানান এ বিষয়ে তাকে কেউ কিছু জানায়নি, জানার পর ছুটে গিয়েছেন। আইনগতভাবেই জমির মালিককে কাজটি বন্ধ রাখতে বলা হয়েছে এবং পৌরসভার পক্ষ থেকে নোটিশ করে জলাশয়টি খনন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। মালিকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এদিন তিনি আরও জানান। আমি বনমালী ঘোষ, 1 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। আজকে একটা ঘটনা ঘটেছে আমারই ওয়ার্ডে, তালবেড়া পাড়া 1 নম্বর আদিবাসী পাড়া। সেখানে একটা ঘটনা ঘটেছে। আদিবাসী সম্প্রদায় এবং যাদের জমি আছে সেই জমির লোকের মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সব যাওয়াতে মিডিয়া আমরা সব যাওয়াতে সেটা আপাতত বন্ধ আছে ওখানে। তো জায়গাটা জানতে পারলাম, আমি রেকর্ড সার্চিং করে দেখলাম, ওটা মালিকের ল্যান্ড, 4টে ল্যান্ড, 4টে দাগ নাম্বার আছে। 4টা দাগ নাম্বারের মোট পরিমাণ 5 একর 20 শতক। তো তার মধ্যে দেখলাম একটা ডোবা ছিল হিট, সেই হিটটাকে দেখলাম ওখানকার যারা জমিটার মালিকরা তারা ওটাকে ভুতিয়ে দিয়েছে এবং সেইটাতে আমরা আইনগতভাবে আমাদের পৌরসভার তরফ থেকে ওই কাজটা সম্পূর্ণ বন্ধ রাখার আমরা মালিককে নোটিশ করেছি এবং আমরা যাতে এই পুকুরটাকে আবার খনন করা যায় তার জন্য আমরা মালিককে নোটিশ করে ডাকা হয়েছে পৌরসভাতে। আমরা 2-4 দিনের মধ্যে তার মালিকের বিরুদ্ধে আমরা পৌরসভাগতভাবে আমরা ব্যবস্থা নেব এবং সম্ভবত জানতে পারলাম যে ওই রেকর্ড অনুযায়ী যে জায়গাটা ওনারা এখন ড্রেসিং লেভেল করেছে সেটাও বন্ধ রাখা হয়েছে এবং আমরা ওই জায়গাটা মালিকানা রেকর্ড আমরা বিএলও অফিসে বার করতে দিয়েছি। আমরা 2-1 দিনের মধ্যে আমরা ডিটেলস আরও কিছু জানতে পারবো। আদিবাসীদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ, সেটা আমার জানা নেই। আমার নজরে আজকে আমার ব্যক্তিগত কারণে আমার এক আত্মীয়র মারা গেছিলো, সেই কারণে আমি বাইরে ছিলাম। আমি আজকে জানতে পারলাম যে ওখানে একটা এই ধরনের কাজ চলছে। আমি সঙ্গে সঙ্গে সেই জায়গায় গিয়েছি এবং সাথে সাথেই ওই যারা কাজ করছিল তাদের কাজ আমি বন্ধ করে দিয়েছি। এই হুমকিগত ব্যাপারটা আমার জানা নেই এবং আমাদের আদিবাসী পাড়া থেকে আমার বাড়িতে বা আমাকে কোনোভাবে ফোনে বা বাড়িতে এসে কেউ আমাকে জানায়নি বিষয়টা। আপনার ওয়ার্ডে, অথচ আপনারই জানতে এত দেরি হলো কেন? আমি বাইরে ছিলাম 2 দিন ধরে, ওদের জেসিবি চলছে। আজকে আমি সাথে সাথে জানার সাথে সাথে আমি গিয়েছিলাম, যাওয়াতে আমি কাজটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি এখন। যদিও জমির মালিক দীপঙ্কর দে জানান ওই এলাকায় 5.2 একর অর্থাৎ 16 বিঘে জমি তার দাদুর নামে রয়েছে। ওরা বেআইনিভাবে দখল করতে চাইছে। জলাশয়টি আবার খনন করে দেব, আমরা কাউকে হুমকি দিইনি, এদিন তিনি আরও বলেন। সম্পত্তিটা আমার দাদুর সম্পত্তি, ঠিক আছে। দাদু মারা গেছেন, আমার বাবারাও মারা গেছেন, বর্তমানে আমরা মালিক, ঠিক আছে। আর ওটা আমাদের অর্থনৈতিক অবস্থা খাওয়ার জন্য আমরা জমিটা বিক্রি করতে ইচ্ছুক, সেই জন্য আমরা জেসিবি লাগিয়েছিলাম। যদি ভুলবশত যদি পুকুরটা ওটা হিটটা ছিল না, ওটা আমার দাদুরাই চাষের সময় একটু কুড়িয়েছিল। স্বাভাবিক জল থাকে না, চাষও দীর্ঘদিন চাষ হয় না। আমি আমার জ্ঞান অবস্থা আমি চাষ দেখি না এখনের মতো, আর ধানও কোনোদিন পাইনি, ঠিক আছে। আর ধরুন জেসিবি চাষ যদি মাটি পড়ে থাকে, যদি পুকুর হয়ে থাকে, আমরা ওটা পুকুর কুড়িয়ে দেবো, ওটা আমাদের কোনো দ্বিমত নয়। কিন্তু আমার সম্পত্তি আমাকে রিকভার, আমার প্রশাসনের একটা অনুরোধ যে আমার সম্পত্তি আমার ফেরত দেওয়া হোক।
ওরা বেআইনি বা দখল করে দেবো কেন? আমার সম্পত্তি, আমার দাদুর সম্পত্তি, আমার পৈতৃক সম্পত্তি, আমার বাড়িতে হ্যান্ডিকে মেয়ে আছে, আমার বাড়ি ভেঙে পড়ছে, বাড়ির সংস্কারের জন্য আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, আমরা জমি বিস্তি চাইছি আমরা, তাই আমার বাধাতে সৃষ্টি করছে। আমরা প্রশাসনের কাছে একটা অনুরোধ, আমাদের সম্পত্তি রিকভার করে দেওয়া, আমাদের বিক্রি করবো, আমাদের পয়সার দরকার, আমরা ফিনান্সের দুর্বল। জায়গাটা কতটা? আমার জায়গার পরিমাণ যে 5.2 একর। সঙ্গে পুকুরটা ছিল? পুকুর তো নয়, ওটা দাদুরা ওটা ছোটো দাদুরাই খাল করেছিল, জল থাকতো না, ওই 1-2 মাস জল থেকে জল বন্ধ হয়েছে, চাষও হয় না, তাও চাষ হয়নি কোন দিন। আমি দখল করতে যাচ্ছি, আমরা দখল দেবো না, আমাদের সম্পত্তি আমরা রিকভার নেবো। যদি আমাদের বেশি যখন ভুল হয়ে থাকে, আমরা ভুলটা সংশোধন করে নেবো এবং আমি নিয়ে মাপ করে দেখে নেই, যদি আমরা কারো জায়গায় বাড়তি নেবও না আর কারো বাড়তি দেবো না। ওটা আদিবাসীরা মাপ করে আমিন দিয়ে মাপ করে দেখে নেই, যদি আমার থাকে আমি নেবো, ওদের থাকে ওরা নেবে, এতে কোনো আমার অমত নেই। না, আমরা জানার পর সঙ্গে ছুটে গেছি, তখন আজ আমরা সঙ্গে ছুটে গেছি আমরা, এবং আমরা বারণ করেছি, এবং যদি ভূতে থাকে আমরা ওটা পুরানো ব্যবস্থা করে দেবো, আমরা কারো অসুবিধা করবো না। সেটা কি জানবো বোন, আমার সম্পত্তি ওরা না যদি দখল করতে চায়, আমি দখল দেবো না। শুন দিন ধরে আমার মানুষের খবর নেই জেসিবি ব্যাপারটা। আপনার কি চাষ জমি প্লটিং করছে? না, চাষ জমি নয়, চাষ হয় না তো, ওটা বলো আমার গ্রামে আমরা চাষ দেখি না তো এখনো পর্যন্ত, ধানও পাইনি আমরা। তাহলে জেসিবিটা লাগালো কে? জেসিবিটা আটকেছে, ওটা তো দেখে আমরা তো বললাম পুকুরটা খুঁড়ে দেওয়া হোক। না, জেসিপি যে আটকানোর গল্পটা উঠছে, তাহলে আপনারা যদি জেসিপি না লাগিয়ে থাকেন, তাহলে জেসিপিটা কারাই বা লাগালো আর ওরাই বা আটকালো? জেসিপি তো আমরা লাগিয়েছিলাম, আমরা তো বলছিলাম পুকুরে পাটে চাপাবার জন্য, পুকুর তো বই না, ভট করতে বই নি আমরা। ভুল বছর যদি হয়ে থাকে আমরা সংশোধন করে নেবো না, আমার মালিক কোনো হুমকি দিইনি আমরা, হয় আবার জিজ্ঞেস করে আসবে, আমরা কোনো হুমকি দিই না আমরা। জোর করে টিপসই করানো? না, এটা ভুল কথা, আমরা সবাই সঙ্গে কম্প্রোমাইজ করেই কাজ করি। আপনার নামটা? আমার নাম দীপঙ্কর দে। অন্যদিকে দিসম আদিবাসী গাঁওতার জেলা সদস্য লক্ষণ হেমব্রম জানান, একটা জিনিস হচ্ছে দুবরাজপুর ব্লক মাজুরিয়া ডান অবৈধভাবে কিছু মানুষ আদিবাসী সম্প্রদায়ের সৌন্দর্য জায়গাগুলো, পুকুরগুলো বোঝানো হচ্ছে, এবং কিছু চাষ জমি আমাদের আদিবাসীগুলো চাষ করছে, এবং কিছু বর্গা আছে তাদেরকে না জানিয়ে এবং গ্রামের মানুষের সঙ্গে না বসে অবৈধভাবে এখানে একটা কারখানা বলে ওরা করতে চাইছে, এবং সেই জন্য আদিবাসী মানুষ এবং আমাদের মাজুরিয়া গ্রামের মঞ্জি বাবা দিসম আদিবাসী গাঁওটাকে জানায় যে এটা এইভাবে অবৈধ সম্প্রদায়ের লোকগুলো আমাদের জমিগুলো জোর জবরদস্তি দখল করে। কিছুদিন আগে আমরা যে জিসিপি কাজ চলছিল, কাজটা বন্ধ করেছি, জিসিপি এখন আটকানো আছে। দিসেম আদিবাসীর গাঁওতা নেতৃত্বর কথাতে আমরা যেটা বলছি যে আমাদের আদিবাসী সম্প্রদায় প্রত্যেকটি জায়গায় এবং প্রত্যেকটা এলাকাতে যে বঞ্চিত হচ্ছে, এবং সিএম নিজেই বলছেন যে আদিবাসীগুলো যে জায়গাগুলোতে আছেন, যে জায়গাগুলো দখল করেছেন, সেখান থেকে বঞ্চিত যাতে না হয়। তাহলে এইটা আমি বুঝতে পারছি না কার মদতে, কার অনুমতিতে, কার সাহসে এত বড় সাহস যে আদিবাসী জায়গাগুলো উচ্ছেদ করে যে ওরা কারখানা করতে চাইছে। যদি আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলো যদি এইভাবে বঞ্চিত করেন, তাহলে কিন্তু আমরা আবার ফের বৃহত্তর আন্দোলনে নামব। এটা বলে আমার ছোট বক্তব্য। আপনার নামটা? আমার নাম হচ্ছে লক্ষণ হেমব্রম, দিসম আদিবাসী গাঁওতা জেলা সদস্য। আদিবাসীদের অপরদিকে দিসম আদিবাসী গাঁওতার দুবরাজপুর ব্লকের সম্পাদক এবং রাজ্য সদস্য সুকুমার সোরেন বলেন, এটা দুবরাজপুর ব্লক এরিয়া 1 নম্বর পৌরসভা ওয়ার্ড। এই জায়গায় দীর্ঘকাল ধরে মাজুরিয়া এলাকায় আদিবাসীরা বসবাস করেন। এই আদিবাসী সম্প্রদায় বসবাস লাগুয়ায় কিছু সৌন্দর্য ফুটবল গ্রাউন্ড আছে। সেই গ্রাউন্ডের সামনে অপোজিটে একটা পুকুর ছিল। সেই পুকুরটাকে অবৈধভাবে, অনৈতিকভাবে
সেটাকে ভুতিয়ে দেওয়া হয়। সেই পুকুরে আমাদের গরু ছাগল পানীয় জল পান করে, সেই পুকুরে আমরা স্নান করতাম। সেই পুকুরটাকে ভুতিয়ে আমাদের ফুটবল গ্রাউন্ডের অপোজিটেই 25 বিঘে, এই মুহূর্তে জানা গেছে গ্রামবাসীর কাছে যে 25 বিঘের মতন জমি তারা ড্রেসিং করে, রাস্তা বানিয়ে, ড্রেন বানিয়ে, প্লট ভাগ করে নিয়েছে, বিক্রিও হয়েছে নাকি শুনেছি গ্রামবাসীর কাছে। তারপরে এটার মধ্যে কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু এই স্থানীয় লোক এবং গ্রামের লোক, যারা গ্রাম লাগোয়ায় যেটা হচ্ছে এখানে কলকারখানা না কি প্রজেক্ট হচ্ছে সেটা কিন্তু জানা নেই। তার জন্যে আমাদের দিশম আদিবাসী পক্ষ থেকে সবাই নেতৃত্ব এখানে আমরা উপস্থিত হয়েছি। এই উপস্থিতে আমরা দেখি এই জায়গায় মা বোন এবং ভাই বোনরা সমস্ত ব্যক্তি আমাদের এই যে জায়গাটা ফিলিং হয়েছে সেই জায়গার মধ্যে আছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে জায়গাটা সৌন্দর্য যেমন ছিল আদিবাসী সম্প্রদায় দীর্ঘকাল ধরে তারা যারা যেটা ব্যবহার করে আসছে, তারা যেটা বাপদাদুরা সেটা দখল করে আছেন, সেই দখল করা জমি এখন যদি কিছু দুষ্কৃতীদের কাছে মুখে শুনছি হুমকি টমকি তারা দিয়ে গেছে। তারা হুমকি দিয়ে গেছে কাগজ দেখালে তোমরা কথা বলো, না হলে এইখান থেকে তোমরা চলে যাও। ওই দুষ্কৃতীদেরকে আমরা বার্তা দিতে চাই, আমরা হুঁশিয়ার দিতে চাই যে আদিবাসী সম্প্রদায়, এই সম্প্রদায়টা আদির মানুষ, ভূমিপুত্র এই দেশের। চুয়ার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মা বোনদের রক্ত বইছি আমরা দেশের জন্যে। সেই দুষ্কৃতীদেরকে আমরা বলতে চাই যে আমরা সেই আদিবাসী। আপনার বায়োডাটা বলুন, আপনি জন্মিয়েছে কবে, আপনার বায়োডাটা দেখে আপনি বলুন যে আদিবাসী সম্প্রদায়কে বুঝাবেন, এখানে হুমকি দেবেন। সেই আদিবাসী সম্প্রদায়কে আপনি বলবেন যে আদিবাসী সম্প্রদায়রা কথা বলতে পারে না। এটা ভুল ধারণা আপনার। আপনাকে হুঁশিয়ার দিচ্ছি আমরা দিশম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে যে আপনি একটা আদিবাসী নিরহ কোনো ব্যক্তিকে আপনি হুমকি টমকি দিয়ে ভয় দেখাতে পারবেন না। পাশাপাশি স্থানীয় বাসিন্দা তথা দিশম আদিবাসী গাঁওতার ব্লক সভাপতি ভীম মুর্মু জানান, কারণটা আমাদের এখানে যে দীর্ঘদিন থেকে যে জমি, আমাদের যে দখলিত জমি বা জমির মালিক, এই আশেপাশে যে জমির মালিক আছে, সেই জমির মালিক সে তাদের নামে রেজিস্ট্রি করা পুকুর আছে, সেই পুকুর ভুতিয়ে আমাদের এখানে জমি জায়গা দালালরা এসে, সেই দুষ্কৃতীরা এসে সেখানে জমি জায়গা কেনা কাটা চলছে। বা আমাদের যে বাপদাদুর অমল থেকে যে জমি জায়গা আমাদের যে দখল করে রেখেছি আমরা, সেইগুলো জমি দালালরা এসে আমাদেরকে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে যদি বলছে যে এটা আমার জমি, সেই জমির দালাল বলছে আপনার পেপার আছে তো দেখান, আর না হলে আপনি এখান থেকে সরে যান। আপনাদেরকে কি হুমকি দেওয়া হয়েছে? হ্যাঁ, আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে। সেই জমির মালিক বা জমির যে দালালি, জমির যারা নিতে এসছে সেই দালাল। আপনারা কি জেসিপি আটকিয়ে বিক্ষোভ করছেন? হ্যাঁ, আমরা জেসিপি আটকিয়েছে। আজ 5 দিন আগে জেসিপি 5 দিন আগে থেকে আটকিয়ে রেখেছি। জেসিপি এখনো এখানে আটকাই না আছে, আমরা রেখেছি। আচ্ছা, পুকুর কি বুঝিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছে এবং সেই আমাদের যে জমি আছে সেই জমিগুলোও ওরা ড্রেসিং করেছে সমস্ত। আচ্ছা, আমরা যেটা শুনতে পাচ্ছি যে আপনাদের কোনো বয়স্ক লোকের টিপসই জোর করে নিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা ওনার ছেলে বলল যে ওনার বাবা দীর্ঘদিন থেকে চাষ করে এসছে। সেই ছেলে বলছে আমরা বিক্রি করব না, আমরা 2 বছর থেকে জল পানি ভালো হয় নাই, তাই চাষ হয় নাই। দিয়ে জমির মালিক বলছে আমরা বিক্রি করব। বাবা বলছে, ছেলে বলছে আমরা বিক্রি করব না। ছেলে কথা বলে মালিকদের সঙ্গে, ছেলে তখন ছেলেকে জমির মালিক বলে আপনাকে চিনি না। সে বাবাকে ডেকে নিয়ে যায় তাদের বাড়িতে, তাকে জোর করে টিপসই
দিয়া করিয়েছে। বলছি এই যে জায়গাটা ড্রেসিং করা হয়েছে এটা কি কোনো মালিকের জায়গা না সরকারি জায়গাও আছে? সরকারি জায়গাও আছে আর মালিকানাও কিছু আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই প্রজেক্ট বা এই কারখানা আমরা এখানে কিছু হতে দেব না। মানে মালিকানা জায়গাটা তো বিক্রি করতে পারে মালিক। হ্যাঁ, সে বিক্রি করতে পারে, কিন্তু মালিকানা যে জমি যে পুকুর আছে সে কি ভূত না, তার আইন আছে। আর সরকারি জায়গাটা কি চাইছেন যে ওটা যেন ছেড়ে দেয় তারা? হ্যাঁ, তারা যেন সরকারি জায়গা ছেড়ে দেয়, আমরা যেটা কারবার করছিলাম আমাদের থাকবে সেটা। জমির মালিকরা এখানে এসে কি করেছে? জমির মালিকরা এসে এখানে জেসিবি মেশিনে করে গোটা এখানে কিছু না হলে 25 বিঘে জমি ড্রেসিং করে দেওয়া হয়েছে, বা জমির মালিকও আছে বা আমাদের দখলিতও আছে বা ভেস্টরও আছে। মালিকের কতটা জায়গা এখানে? এখানে মালিকের জায়গা হয়তো আছে এরকম ঠিক আমার জানা নেই, তবে 10-15 বিঘে মতনও আছে। আপনার নাম? আমার নাম ভীম মুর্মু, দিশম আদিবাসীর গাঁওতার ব্লক সভাপতি। আপনি এই গ্রামেরই বাসিন্দা? আমি এই গ্রামেরই বাসিন্দা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। অনুব্রত মণ্ডলের জামিনের পরেই কি দলের কোন্দল বাড়ল? শতাব্দী রায়ের মন্তব্যের পরে কার্যত সেই বিতর্ক শুরু হয়েছে জেলার রাজনীতিতে। আজ শুক্রবার 22শে নভেম্বর সিউড়ি 1 নম্বর ব্লকের আলুন্দা গ্রাম পঞ্চায়েত এলাকার শক্তিপুর গ্রামে যান বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। সেখানে একটি সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা গতকাল বৃহস্পতিবার 21শে নভেম্বর বোলপুর পৌরসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডে অনুব্রত মণ্ডলের অনুগামীদের সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামীদের অশান্তি নিয়ে জিজ্ঞেস করেন যে মঞ্চে একসঙ্গে থাকার কথা বললেও কেন বারবার অশান্তি হচ্ছে। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেক দিন পর কেষ্টদা ফিরেছে, এবার কিছু মানুষের বেশি উচ্ছ্বাস রয়েছে, কিছু জনের মধ্যে কম উচ্ছ্বাস রয়েছে, সেই মিলিয়ে অশান্তি হচ্ছে হয়তো, তবে ওটা মিটে যাবে। অন্যদিকে দিন বিশ্বভারতীর সেমিনারকে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভ নিয়ে তিনি বলেন, বিশ্বভারতীটা কেমন যেন হয়ে যাচ্ছে, পড়াশুনোর চেয়ে বেশি রাজনীতি হচ্ছে। এদিন তিনি আরও জানান, কিন্তু সবাই একসাথে চলার বার্তা দিচ্ছে, কিন্তু এটা কোনোভাবে আটকানো যাচ্ছে না। কেন কি হয়েছে বীরভূমে? গতকালও বোলপুরে পার্টি অফিস নিয়ে ঝামেলা হয়েছে। এক পক্ষ বলছে আমরা অনুব্রত মণ্ডলের লবি, চন্দ্রনাথ আর অনুব্রতের আবার লবি আছে নাকি? দুজন তো একই, এত বছর ধরে এত বন্ধুত্ব, এত দিনের সম্পর্ক, এর মধ্যে আবার লবি কি করে তৈরি হয়? মানে এদের আমি তো মনে হয় না, মানে কেষ্টদা তালুকদার মধ্যে কোনো বিবাদ আছে বলে তো আমার জানা নেই। মানে সেটা কিন্তু যেটা বলছো সামনে আসছে লবি, সেটা কি করে আসছে আমি জানি না। ওই ঝামেলা কেন নিজেদের মধ্যে কোনো যাচ্ছে না? সবাই যখন আপনারা বলছেন একসাথে চলবে যাবে, প্রথম হয়তো বা অনেকদিন পরে কেষ্টদা ফিরেছে, হয় না একটা ওদেরও উচ্ছ্বাস, কিছু মানুষের উচ্ছ্বাস বেশি রয়েছে, কিছু মানুষের কম রয়েছে, মিলিয়ে হয়তো বা একটু বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে, ঠিক হয়ে যাবে। বিশ্বভারতীতে এখানে অনির্বাণ গাঙ্গুলিকে টাকা পেয়েছে, তিনি রয়েছে এবং সেখানে এসএফআই বিক্ষোভ দেখা যায়। বারবার বিশ্বভারতী থেকে কোথাও বৈদেশিকরণ হচ্ছে। বিশ্বভারতীটা কিরকম গন্ডগোলের হয়ে রয়েছে, মানে ওখানে পড়াশোনার থেকে বেশি পলিটিক্স ঢুকে গেছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর। বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন যৌথভাবে বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে ধ্রুপদী ভাষা আলোচনা সভাকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনার সৃষ্টি হয় বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে আজ শুক্রবার 22শে নভেম্বর। অনুষ্ঠানকে ঘিরে চলতে থাকে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের, এমনকি নিরাপত্তা কর্মীদের সাথে ধস্তাধস্তি শুরু হয় বাম সংগঠনের। শুধুমাত্র বিশৃঙ্খলা রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে আন্দোলনকারীদের দাবি বিশ্বভারতীকে আরএসএসের আঁতুড়ঘর করা হচ্ছে। বিশ্বভারতীতে রাজনীতিকরণ মানছে না বাম ছাত্র সংগঠন। এদিন বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, তাদের বলা হয়েছে তোমরা ধর্ণা দাও, তোমরা প্রদর্শন করো, কিন্তু রাস্তাটা এইভাবে আটকে দেবো না। যে মাটিতে বসে আছে আমি নিজে দায়িত্ব নিয়ে ওই ছেলেটির হাত ধরে তুলেছি, তার হাতে রিস্ট ধরে তুলেছি, কারণ যিনি অতিথি তাকে ভেতরে ঢুকতে দাও। তাদের বলা হয়েছে তোমরা সকলে ভেতরে এসো, তোমরা অনুষ্ঠান দেখো, যদি তোমাদের খারাপ মনে হয় তখন তোমাদের গণতান্ত্রিক অধিকার তোমরা করতে পারো। তাদের একাধিকবার, শুধু সেই নয়, যিনি অতিথি এসছেন তিনি তাদের বারবার বলছেন যে তোমরাও ভেতরে এসো। এখন ঘটনা হচ্ছে তিনি আমাকে আমাদের ছাত্র, তিনি আমাদের ওপেন ধমকি দিচ্ছেন যে আপনি ব্রাহ্মণ, সেই জন্য আপনার নাম গঙ্গোপাধ্যায়, আপনি ব্রাহ্মণ হিসেবে আমাকে ব্রাহ্মণ্যবাদ দেখাচ্ছেন। দ্বিতীয় উনি বলছেন যে আমি ওনার গলায় ধাক্কা দিয়েছি, এটা সর্বৈব মিথ্যা, আমি ওনার হাত ধরে তুলেছি। যেটা হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন সরাসরি বিজেপির সাথে যুক্ত, তারা বিশ্বভারতীর সাথে যৌথভাবে প্রোগ্রাম করছে, এটা কিভাবে সম্ভব? আপনাদের কর্তৃপক্ষের মধ্যে করছেন না, এই দায়িত্ব আছেন আপনি? না, অবশ্যই এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে বিশ্বভারতীর নির্দিষ্ট অথরিটি তারা লিপিকাতে অনুষ্ঠান করার যখন কোনো অনুমতি দেন নিশ্চয়ই তারা সে জায়গায় দেখেছেন। আমার অনুষ্ঠানে একটা যদি কোনো বাইরের অতিথি আসেন তারা ভেতরে ঢোকেন, রাস্তা বন্ধ করার জন্য যেমন কোনো প্রদর্শন করার জন্য যেমন তাদের অধিকার, রাস্তাটা বন্ধ করার জন্য ঠিক ততখানি অধিকার নেই। আমি শুধুমাত্র অতিথি এসছেন রাস্তায় ঢুকতে অনুষ্ঠানের মঞ্চে এদেরও আহ্বান করেছি, তার বেশি কিছু বলার নেই আমার। হ্যাঁ, না, সেটা যদি তাদের মনে হয়ে থাকে হেনস্থা, সেটা নিশ্চয়ই দুঃখজনক, কিন্তু ঘটনাটা হচ্ছে যদি কেউ বলে যে না আমরা কাউকে ঢুকতে দেবো না এবং প্রদর্শন করে, যারা নিরাপত্তা কর্মী তারা স্যান্ডউইচড হয় দায়িত্ব, কর্তব্য এবং অন্যদের পছন্দ অপছন্দের মধ্যে। নিশ্চিতভাবে একটি রাজনৈতিক দল বা একটি সংগঠন তাদের কিছু এজেন্ডা পছন্দ এবং অপছন্দ থাকতে পারে, কিন্তু যারা নিরাপত্তা কর্মী তাদের যদি বলা হয় যে না এখানে অনুষ্ঠানটা করতে দিতে হবে এবং কেউ যদি বলে করতে দেব না, দুটির মাঝখানে পড়ে তাদের একটি নির্দিষ্ট অবস্থান নিতে হয় যে অনুষ্ঠানটি যাতে সার্থক হয়। পাশাপাশি বিক্ষোভরত পড়ুয়ারা বলেন, বিভিন্ন লোকে বিভিন্ন দিনের অনেক দিনের কাজের ফল এটা হয়েছে, এটার নাম খুবই খুশি। আমাদের মনে হয় ভাষাগুলো এগুলো মানে পুরো দেশ জানতে পারলে আরও ভালো হয়। জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ মানে একটা সেমিনার অর্গানাইজ করেছে সেলিব্রেশনের সেই ভাষাগুলোর, কিন্তু সেটা যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজে থেকে করতো, শুধুমাত্র বিশ্বভারতীতেই করা হতো, তাহলে আমি আরও বেশি খুশি হতাম। তা না করে বিশ্বভারতী কর্তৃপক্ষ এমন একটা ফাউন্ডেশনের হাত ধরে করছে, এটা পুরোপুরিভাবে বিজেপি থেকে অ্যাফিলিয়েটেড, পুরোপুরি বিজেপি থেকে স্পন্সর করে, যেটা আমরা এখানে মানছি না। আমরা কিছুতেই চাই না যে বিশ্বভারতীর মাটি, রবীন্দ্রনাথের মাটি গেরুয়াকরণ হোক, সাম্প্রদায়িকতা আসুক আমাদের এই মাটিতে, আমাদের এই ভালোবাসার শান্তিনিকেতনে, যেটা আমরা চাইছি না। সেই জন্য আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি আজকে, আর বিক্ষোভ যতক্ষণ না আমরা শেষ হবে আমরা এখানেই থেকে যাবো। একদমই রাজনীতি টানা হচ্ছে এখানে। আমাদের এখানে গৃহকরণ যেখানে মানে বিশ্বভারতীতে এরা এটা করে, সেটা আমাদের এনইপি বলুন কি যে কোনো পলিসিগুলো বলুন, যেগুলো আমাদের এখানে বিশ্বভারতীর স্টুডেন্টদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটাতে আমাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে চলে যাচ্ছে, সেটা আমরা কিছুতেই মানতে চাই না। বান্ধুলি কারার আজকে জানতে পেরেছি এবং সেটি কালকেই জানতে পেরেছি, কালকেই নোটিশ দেওয়া হয়েছে যে আজকে বিশ্বভারতী ভাষা ভবন এবং শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন মিলিয়ে একটি লেকচার সভার আয়োজন করেছে। সেই লেকচার সভাটি যেখানে 4টি ভাষা, মারাঠি, বলি, প্রাকৃত এবং অসমীয়াকে ধ্রুপদী ভাষা স্বীকৃতি দিয়ে তার সম্মানের উদযাপন করছে, সেটি উদযাপন করছে, কিন্তু একই সঙ্গে সেই সম্মানটা কোথাও এরা ফেলে দিচ্ছে যখন এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন, যেটি সরাসরি একটি বিজেপির সঙ্গে বিজেপি অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন, তাদেরকে এনে তাদের সঙ্গে যৌথভাবে অর্গানাইজ করছে। এই জিনিসটার মধ্যে স্পষ্ট একটি গেরুয়াকরণের প্রোপাগান্ডা রয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এবিভিপি সংগঠনের যে সমস্ত ছাত্ররা তারা এখানে এসে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে, সিকিউরিটি আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে, আমাদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, সিকিউরিটি কয়েকজনকে হাত ধরে টেনে হিঁচড়ে এদিক সেদিক করে ডিসপ্লেস করার চেষ্টা করেছে, যেটা
আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা। আমরা বলতে চাইছি যে আজকের এই লেকচার, যেটাকে আমরা অত্যন্ত সম্মান দিই, যে সম্মানটা পেয়েছে এই 4টি ভাষা, কিন্তু এই লেকচার কখনোই বিজেপির মদতপুষ্ট কিছু লোকজনদেরকে এনে, অনির্বাণ গঙ্গোপাধ্যায় যিনি কোনো প্রশাসনিক পদের কেউ নন, একজন রাজনৈতিক দলের নেতৃত্ব, তাকে ভেতরে এনে ক্যাম্পাসে এই ধরনের কোনো প্রোগ্রাম বিশ্বভারতী করতে পারে না। আমরা তার বিরোধিতা করে চলেছি, এখনও আমরা এখানে সেই প্রোটেস্ট ডেমনস্ট্রেশনে রয়েছি। আমরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছি। তোমার নাম? আমার নাম দেবজিৎ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।